বয়ান ফরমার ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক বয়ান ফরমার তোমার যেতে তোমার মার ফেরতন বাইর করি কিছু ন জানতিয়া হন ডিগ্রি নো আছিল আমি আল্লাহ দয়া করে তোমার দুনিয়ার মধ্যে বাইর করি দে আই খরাজাকুম নয় আখরাজাকুম বাবে এফালত লই অবন্দা তুমি নেইলেও দে নয় আমি আল্লাহ বাইর করি দে নার্সর কাবিলতি নয় ইনজেকশনের পাওয়ার নয় দরনের কাবিলতি নয় আমি আল্লাহ কুদরতি ভাবে তোমার যেদিন দুনিয়াত বাইর করি তোমার মার ফেরতন লা তা'লামুনা শাইআ তুমি কিছু ন জানতিয়া আমি আল্লাহ দয়া করি তোমার শ্রবণ শক্তি দান করলাম দৃষ্টি শক্তি চক্ষু দান করলাম অন্তর দান করলাম শুধু তা নয় অবন্দা দুনিয়াতে ইনার সাথে সাথে তোমার তুন খাইবল্লা দাপনো আছিল আমি আল্লাহ তোমারে সাবা নফরে দে মার বুকর তরল দুধ দিয়ে লালন পালন করি দে না গুরগিতে না করে যদি দুঃখ হওয়ার দুনিয়া দেয় তো যদি হানা সোনা ভোট হইলে গো বাঁচিবে না কিন্তু আল্লাহ মার বুকর তরল দুধ দিয়ে রায় তোরা লালন পালন করি দুধি ইনো সা কেন সিস্টেমর করি আই মেশিন ফিট করি তত্তু যাতে বুক লাগে ঠানিলে বাইর হইব নটানিলে বাইর হইব ইবে যদি উজুর মধ্যে টপ লাগাইয়ে দিলে সুইচ সিস্টেম হইতো কেন হইতো মার বুকর দুধ যদি টপ সিস্টেম হইলে কেন হইতো তাহলে রাধিয়া যদি বই মেরে টপ সারি দিয়ে দুধ খাইয়ে যা হাইতে খাইয়ে মা তবু মতো গিয়ে বেন হইতো যে হাতে গোড়া কর বিজি গিয়ে বেন বই আর দুধ হ্যাঁ নইতো কিন্তু আল্লাহ হতে না না বান্দা আয় আল্লাহ দয়া করি মার বুকুর মধ্যে দুধের বাটি বে ফিট করি আবার এন বৈজ্ঞানিক দৃষ্টিকোণে এন বিজ্ঞান হারাইয়ে এন বাবা আয় ফিট করি দে তো তুম যেতে বুক লাগে টান মারলে বাইর হইব মুখ লফিলেলে মতর আর বাইর নইব এই কুদরতি কারিগরি কুদরতির একমাত্র হনাগরিকে বড় করে হসায় शुक्र करो नाम तेरा जल जलाला क्या शुक्र करो नाम तेरा जल जलाला जिस वक्त हमें दांत न थे दूध से पाला जिस वक्त हमें दांत न थे दूध से पाला আল্লাহ পাক রব্বুল আলামিন কত অবন্দা দুনিয়াত যেতে তুই আগমন করি একেবারে ছোট আছিলা কিছু ন জানতিয়া আমি আল্লাহ তোমার খানদানিল্লাই তোমার মার অন্তরলাই গো কানেকশন রাবতা সম্পর্ক স্থাপন করে দি তোমার তুন বুক লাগে মুখে হইত ন পারো ওয়া করে খাঁদি দিও মাই জুমরি যাইরে দুধ খাওয়াইয়ে তুমি বিছানাত পেশাব করে দিও মুখে হইত ন পারো ওয়া করে খাঁদি দিও মাই যাইরে তাড়াতাড়ি গোসল করাই তাড়াতাড়ি ধুইয়ে গাতি হাত দিয়ে কোলন লইয়ে তোমার সমস্ত প্রয়োজন ব্যাগিন ছোটবেলা তোমার মা বাপে পূরণ করিয়ে শুধু পূরণ করিয়ে দে নয় অনেক সময় সন্তানের প্রয়োজন জরুরত পুরা করি বললাই মা বাপে নাফরমানি যুদ্ধ করিয়ে না করে যৌথ ফ্যামিলি নিজের মা সাথে ফুয়ারে দুধ একটা বেশ খাবার বললাই তো ঘুরিয়ে কি ও গরু তো দুধ ধুইয়ে রেখে দেবো ওর ইয়ে মা গ্যাঙ্গে তু যাইয়ে দুধ এক গলায় লইয়ে আলমিরা ভিতর ডুবে রেখে নিজে হাই বললাই নয় ফুয়ারে হাওয়াই বললাই অনেক সময় দেখা যায় যে বাপের শুধু বাজে গিয়ে শুধু ঠিক আমার বাপরে মেনছে হরও কিনে ওটা সুদ খন গুণা হতে নয় হদয় হদা জানি তো খেলা লই যে হদে ফুয়ার পরীক্ষার ফিস দিবেলাই আল্লাহ হত বন্দা তুমি যেতে ছোট আছিলে তোমার প্রয়োজন পুরা করি বললাই তোমার মা বাপের নাফরমানি তো দবাইছে
তোমার প্রয়োজন পুরা করি বললাই, তোমার মা বাপে গুনাত লিপ্ত হইয়ে তোমার প্রয়োজন পুরা করি বললাই, তোমার মা বাপে নিজে না খাইয়ে তোমার খাবাইয়ে এই মা বাপি বেড়ে যেতে নাকি তোমারা দুনিয়ার মধ্যে আছে অথবা নাই, যেতে যেতে আত তুলিবে আল্লাহর কাছে দোয়া করিবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পরওয়ারদিগার আলম ছোটবেলার মধ্যে আর যেভাবে আর মা বাপের লালন পালন করিগে আর সমস্ত প্রয়োজন পুরা করিগে পরওয়ারদিগার আলম আর মা বাবার অনে সেইভাবে লালন পালন করন দয়া করন। সুবহানাল্লাহ। আবার এর মন যখন সুবহান করলে মা বাবার হক আদায় যাবে। এক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসা আইরা হদ হুজুর আয় আর মারে তো বাপরে হাতত করে লই লই আল্লাহর ঘর তোয়াব করগি হাল আদাই তো হক আয় আর মার হক আদায় করি তের কিনে আল্লাহ নবী হতে না, একদিন নয় দুদিন নয় পুরো জিন্দেগি ভর যদি তোমার মারে হাতত করে লই আল্লাহর ঘরের চতুর্পাশে লব্বাইক লব্বাইক হই তোয়াব করলো মার হক আদায় নয়। এদিক গিন হক আছে সন্তানের উপর মা বাবা। আরেক সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছে আয়ের প্রশ্ন করেন মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি। সাহাবী রাসূল আল্লাহর পয়গম্বরের কাছে আয়ের হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর ভালো আচরণ পাইবার সবচেয়ে বেশি হকদার হন। ক্বালা উম্মুক। আল্লাহর পয়গম্বর হদ তোমার মা। সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ। এবার সাহাবী প্রশ্ন করে তারপরে হন ক্বালা উম্মুক। আল্লাহর পয়গম্বরের দ্বিতীয়বার হদ তোমার মা। সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ। তৃতীয়বার আবার ফুসাল্লাত দুজুদ তারপরে হন আল্লাহর পয়গম্বরের তৃতীয়বার হদ উম্মুক। সাহাবী চতুর্থবার আবার ফুসাল্লার সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ চতুর্থবার হন তখন আল্লাহর পয়গম্বর হদ আবু। মার কথা হবার বাবার কথা এটা বাবা তো বুঝতে দেবে না না মার কথা তিনবার কেল্লা হইয়ে বাবার কথা একবার কেল্লা হইয়ে মুহাদ্দিসিনে কেরাম বলে মুফাসসিরিনে কেরাম বলে আয়াতের ব্যাখ্যার মধ্যে হাদিসের ব্যাখ্যার মধ্যে এর তাফসীর লিখি অর্থাৎ মার কথা তিনবার কা হয় বাবার কথা একবার কা হয় ইয়ে না মানে নয় আল্লাহ নবীকে বাপ যারা আছে তারা দেরি করে দেন না মা বাপি ভাই যদি মারে মনে তো তুই মা হতে পারছি বাপর হক হম এন বুঝার জন্য বড় তিন জায়গার মধ্যে বাপর তুলনায় মার কষ্ট বেশি। যে কষ্টের মধ্যে শুধু মা নিজে অংশীদার এটা বাপ অংশীদার নয়। এটা তিনবার হয়ে যায়। তিন কষ্ট কি? এক নম্বর গর্ভধারণ করানোর কষ্ট ইয়ান শুধু মায় অনুভব করিয়ে দে, মায় ধৈর্য ধারণ করিয়ে দে, মায় সহ্য করিয়ে দেয়, এটা বাপ শরীক নেই। সন্তান যাতে গর্ভতা যাগই প্রতি 40 দিন পর পর বাপর ফিরতন বাইরে দেখ ফোড়া নাফাক ফানি বেয়া প্রতি 40 দিন পর পর আল্লাহ পবিত্র পরিবর্তন করে তগাইয়ুর তবদিল করে। আর কথা নয় কোরআন শরীফত আল্লাহ পাকে বয়ান ফরমার সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। প্রতি 40 দিন পর পর সন্তান এবার পরিবর্তন হয়। এই সন্তান যাতে মার গর্ভত যায় অধিক দিন জ্বালা যে জ্বালাই এটা এলি বোঝা না জানে এটা এরিয়ার ফলের সাথে দেখে অনুভব করা না যায় কি যদি এটা আই র্যাঙ্ক করে দেয় তোর ন জায়গা ভাই রয়েছে জায়গা এলো ফেললো কিনা আল্লাহ জানে। হতজ্ঞ সন্তান গর্ভধারণ করে দেখতে মার যেদিক দিন কষ্ট দেয় এই মধ্যে বাপ শরীক আছে না নাই। এটা আল্লাহ রসুলের মার কথা হই। 2 নম্বর সন্তান যাতে দুনিয়ার মধ্যে খালাস হয় বাচ্চা খালাস হয় যে ওজা আমল
যাতে সন্তান দুনিয়ার মধ্যে কি হয় আইয়ে ওই প্রসব বেদনার জীব কষ্ট ইব কেবলমাত্র অনুভব করে দে সহ্য করে দেখনে মায় এতলে মার হঠাৎ দ্বিতীয়বারও হই 3 নম্বর এই 5 বছর 1.5 বছর 2 বছর পর্যন্ত যেতন ফরফর গিয়ে নয় এতন পর্যন্ত গু মূল সাফ গরণ ঠিক মজিন দুধ খাবন এই ব্যাগ গিন করে দেখনে বাপ করলে সাফ করিয়ে এনে সাম্পাস সরাইরে কুলত দিলে লইয়ে ফেসাক করে দিলে হাতে দাও তরফা তুলে ফেসাক করে দিয়ে তরফা না নাকি তাহলে এই 3 জায়গার মধ্যে মার হস্টেল লাই আর কি নেই অংশীদার নেই এত লাই সাহাবীদের প্রশ্নের জবাবত আল্লাহর পয়গম্বর 3 বার মার হতা হই চতুর্থবারত বাফর হতা হই চতুর্থবারত বাফর হতা হই আরেক হাদিসের মধ্যে আছে আয়াত ফরকি তো নর মাথা হাতত শেখ তসলিমানা ইদ্রিস খান দলবি রাহিমাহুল্লাহ করে আয়াতে নিয়ে এক সাহাবী আইরে রাসূলুল্লাহ মুসাল্লাতু জুর আর মা বাবা আরে 12-13 বছর ফেলিয়ে দে ইয়াই আর মা বাবারে 30 বছরের ফালি বদলাদা দই যাবে নে রাসূলুল্লাহ প্রশ্ন করে তো আল্লাহ নবী এরকম মেসাল দিয়ে বুঝাই মেসাল দিয়ে বুঝাইলে হতান বুঝতে সহজ হয় হতান বুঝতে কি হয় সহজ হয় তো আল্লাহ নবী এরকম উদাহরণ দিতে एग्जांपल দিতে মেসাল দিতে হতে ইচ্ছে সা হওয়া হয় তো তোমার মা বাবা তোমার যে লালন পালন করি গিল এতে তোমার মা বাবার টার্গেট কি নিয়ত কি আর তুমি যে টাইমে তোমার মা বাবার খেদমত করর তোমার নিয়ত কি হতাইয়া বুঝা করি এনে রসুন মশিন নেবা না জানি ঠিক কে মাঝে মাঝে অয়াল দিও এই দুনিয়ার মধ্যে মা বাবার সন্তান লালন পালন করে দে মা বাবার নিয়ত কি উদ্দেশ্য কি আর বড়ুয়া বাঁচিত সুস্থ তো বড় হক মা বাবার নিয়ত হবান বাঁচিত সুস্থ তো বড় ইয়ান তো বুড়ো হলে ফুয়াই মা বাবার খেদমত করে মা বাপ যাতে বুড়ো যাবে এত ফুয়ার নিয়ত কি আরে গরিলে মরি না যার কিনে পৃথিবীর হন মা বাপে বলে সন্তানে আর কিছু গরিব এ নিয়তে ফুয়া লালন পালন না করে অনস্বীকার করলে গরিব তেরিবেন দে যেতদিন বাপ নুন এতদিন হতাইয়ে কে বুঝতো না এন হল্লা গাড়ি তেরিবি ন বুঝিনি পৃথিবীর হন বাপ হন মায় এই নিয়ত সন্তান লালন পালন না করে দে দরজা হাতি তারা না হবে না এই নিয়ত হলে কে না পালে হলে কে ফুয়ার ইলে হন সেবা না করে যেদিকিন করে ব্যক্তিন আন্তরিকতা এবং মহব্বত লইরে করে ইয়ান বুঝতে হবে তো হতে নিজে যেতে বাপ বনিবেন নিজে বাপ বনিলে তখন তার ভাবি যে তোর ফুয়া যেতে তোরে জ্বালা তোর তো কষ্ট লাগে তোর তো এবার বুঝা করি দো মারে আই আর বাপরে এঙ্গিরে জ্বালাই দিনা নিয়ে রমজান মাস সেহেরি হাইয়ের ফজর নামাজ পড়ে একটা ঘুম যাইতে মনে হয় ব্যাগগুলো তো কিন্তু এটা হাতের দিয়ে বেড়াই গেল নাই এখন মা বেচারি 2টা বাজ হইতে উড়িয়ে সেহেরি তেহেরি রেন্দি বেরো কিন্তু ইত্যাদি নে এবার বাবা হাঁদলে ভয় বেরোলে বেড়ার কিন্তু জোরে রয়েছে বেড়ারও মনে হতে ইলেকে কষ্ট দিতে ভয় পাইয়া ইয়ে তুই হাতা মনে করছো না তোর বাবারও তেলে কষ্ট দিয়ে দিলে তুই আল্লাহ নবী বেরা হতে তুই যে তোমার বাপে যে তোমার লালন পালন করে রে তোমার বাবার নিয়ত আছিল যে তুই বড় হ বাঁচিতা হ সুস্থতা হ আর তুই যে বুড়া হলে তোমার বাবার খেদমত কর তোমার নিয়ত কি ইয়ান বুঝা যাবে তো হতে যাতে ঘরত সহ্য হইয়ে বউ কন্যা দিবে মা বাবার খেদমত করতে না স্যার তো বারবার জামাইরে কি হয় বিন হাত তো কম নালা খানি দে ঘর 12 জন না তোর মা বাবার আমি না করিলে ভাই কি তো ফুয়া যদি এর বালা হয় বউরে বুঝ দিব কি হইব ও হাতা হাত দে তুই তোমার মা বাপ ফেলাইছো তোমার মা বাপ নয় আর মা বাবা তো তোমার মা বাবা কইয়ে দি একা খেদমত করো না দোয়া লো না হদ দিন বাদে মরি গেলে আর থাকবে না মরি না যার দিন এই সন্তানে বুড়া হলে যাতে মা বাবার সেবা করে নিয়ত যদি মরি যার কইতো আর ছোটবেলার মধ্যে মা বাবা যাতে ফুয়া লালন পালন করে নিয়ত যদি বড় তোর নবী আল্লাহ নবী বের হতে
বাঁচিত হনত মরিতা হনত যে ব্যবধান তোমার বাপের তোমার লালন পালন করি দিন তো তুই তোমার বাবার খাদমত করার দিন সেই ব্যবধান কোনদিন বরাবর হইতে এত খবরদার মা বাবা ভালো আচরণ করিবে বেয়াদবি না করিবে দুইয়ের বেয়াদবির শাস্তি বলে আল্লাহ দুনিয়ার মধ্যে দাহাইরে দিবে তার মানে আখরাত নদীব তো না দুনিয়াত কেলে দিব দে যাতে করি সমস্ত মানুষ বেগুনি ইবরত হাসিল করিতে পারে শিক্ষা অর্জন করিতে পারে কি কি এক নম্বর যারা মা বাবা আল্লাহ বেয়াদবি করে শাস্তি দুনিয়াত পাইবে তুমি তোমার মা বাবা আল্লাহ যে আচরণ করিবে তোমার ফুয়াই হুবহু তোমার সেই আচরণ করিবে কিতাবতাকে ঘটনা লিখে দে ফুয়াক গয় বলে বাপরে দৌড়াতে দাঁড়াল বাপে দৌড়ে ফুয়াই দৌড়াত দাঁড়াল রে সদ্দু যাইরে বলে বাবা হদ ফুটি আর ন দৌড়াইছে আরে যদি সামনে আরেক কদম দৌড়াইলে তুই ধ্বংস হয়ে যাবি তো ফুয়াই হদ দা এত দৌড়াই দিই নাহলে সব পাইব নাকি নয় এখন পর্যন্ত নভাইতে খেয়াল করি নভারিতে আর তুই খেয়াল লাগে দৌড়র এই তুই গেছিবে দেখি মনে তুই যদি তুই জানতে আই না বাবারও দৌড়াই তুই নিলে মা বাবার বাদ দিতে বলে বসিত করি বসিছি না মেডির বসিব মা ভা বাথুন ফাটাই দিয়ে নাতিরে তাই আর একদিন বলে নাতিয়ে বসিত করি পারলো যে দাদারে বাদ দিই তো নাতিয়ে ফুসাল্লাতে দাদা তোমার দাদা পেট ভরে না দাদা বলে হাঁদি হতো নাতি ফেট ন বললো তোর বাবাকে বাতি এত বাড়াই দেন না হলে উনা উনা আদা ফেটে হাত দিয়ে খ্যাং করি নাতি হতো দাদা আজ বটিয়ে হামাই তারি নে চাই ওরা বেশ ঘুরি বাচ্চা পাই আহ দাদা দাদা নাতির মহাব্বত আলাদা আরেকদিন বলে ফইবে পাঠানে বসে জিবে আসবে বাগি বাগি এর ফইবে হাঁদা শুরু বাবা হতো হাঁদার গা হদা দাদারে বাপ দিতে বসে জিবে আসবে বাগি ও যেত লাহান দিতে তো বাবা হতো হাঁদা গা ঘরের মা গেল অসুবিধা কি তো ফুয়া কথা আব্বু মা গেল অনরে ভাত কি দি দিয়ম চিন্তাই করি দে তো লাহানি দে হয়তো তুই আর ইবাদ করে দিবি নাকি তুই আর দাদারে যাই কি দিস তার আঙ্গে দেব না তুই তোর বাবারও জীবন করে বাদ দিস আই আর বাবার ইবাদ করে দেব না মা বাবার যারা বেয়াদবি করে কি শাস্তি দুনিয়ায় দিব কেল্লা দিব দে যাতে করি কিয়ামত পর্যন্ত আনাওয়ালা সমস্ত মানুষ বেগুনে শিক্ষা অর্জন করিতে পারে যে মা বাবার বেয়াদবির মা বাবার বেয়াদবির শাস্তি এভাবে দিয়ে যাবে আখিরাতের কিন্তু আশা আছে আরেকখান বেয়াদবির শাস্তি আল্লাহ দুনিয়ায় দিলে বুঝিয়ে নেই যে যারা আলেম ওলামা বেয়াদবি করে আল্লাহ নামাতে আলেম ওলামা আপনারা জানেন ৮০০০ মাদ্রাসার সাবেক শাইখুল হাদিস আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন না জুনাইদ বাবুনগরী জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি হেফাজতের মামলা যাতে দেখি আসামি বানায় এত রিমান্ডের মধ্যে অফিসার জিবাই দাড়ি সাইদের ঠান্ডার গির অফিসার জিবাই জুনাইদ বাবুনগরী সাহেব দাড়ি সাইদের ঠান্ডার গির এই অফিসার ইবারে জুনাইদ বাবুনগরী সাহেবকে সতর্ক করবি বেশি কিছু না হয় শুধু এদুর হয়ে দিয়ে এই বেয়াদবি কেল্লা করলি দে বেয়াদবি নগরিস শাস্তি দুনিয়ায় পাবি তুই বেয়াদবি কেল্লা করলি পরবর্তী আয়ের খেয়ানি হইতে রানি এই পুলিশের অফিসারই বে জামাইব দুজনরে ঘুমন্ত অবস্থা নিজের মাইয়াই ঘুমত মধ্যে চুরি দিয়ে জবাই করে দিয়ে বার গয় নয় নিজের মাইয়াই এতাল্লাহ যারা উলামায়ে কেরাম আল্লাহ বেয়াদবি করে শাস্তি আল্লাহ দুনিয়াতে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলে আছে দে ইমাম আবু হানিফা সাহেবের বাপ জাতেন দেখালই আব্বা জান জাতেন দেখালই আচ্ছা হনজ্ঞ সন্তানের বাপ যদি মারা যায় ফুয়াইবের ওর হদিকিন মুসিবত ইয়ান যার বাপ মারা গেছে ইবাই না বুঝিবে আই বুঝিম না
কিন্তু একটা হদি ইমাম সাহেব বাপ মারা গিয়ে টেনশন ফেরেশান মুসিবত। তখন এক বিয়াদব যাইয়ে ইমাম আবু হানিফা সর হদ দে, ওই ইমাম আবু হানিফা এঙ্গরিয়া হকি তো তোমার আব্বা তো মারা গিয়ে আইকে তোমার মারে বিয়ে করতে চাই। নাউজুবিল্লাহি মিন যালিক, কত বড় বিয়াদব। আইকে তোমার মারে বিয়ে করতে চাই দে, তুই রাজি আছো না? তোমার মা রাজি আছে না? বিয়াদবির উপর সীমা থান করি। ইমাম সাহেব বেশি কষ্ট হয়, কিন্তু ইমাম সাহেব বেশি সাহাবার আছে, তাৎক্ষণিকভাবে হনদিন রাগান্বিত নইতো। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ কিতাবত ঘটনা আছে, ইমাম সাহেব বলে সারা রাত ঘুম না যাইতো, জোরের পরে ঘন্টা দেড় ঘন্টা ঘুম যাইতে। যে মানুষ সারা রাত ঘুম না যায়, জোরের পরে ঘন্টা দেড় ঘন্টা ঘুম যায়, ইবেলা ঘুমিয়ে কেন দামি ভালো। আর হইলে তো মোবাইল টোবাইল বন্ধ করি দরজা উক মারি ফুয়াতিয়া ঘরে দিয়ে খেয়াই নবাই গিয়ে ফেন দরজা এ নটা হেমান আর 4টে বাজে গাবি দিয়ে বুঝছো না কত ঘন্টা ভাড়া করি ভিতরে সরফে সগির টানার ভান। কিন্তু ইমাম সাহেব একটা সাধারণ ভাবে দরজা মুখ লাগাই এরকম গাই মানুষও গাই সেই দরজার বাড়ি দিয়ে ভিতর তো ইমাম সাহেব উঠি হনওয়া আই একটু মানুষ দরজা খুললে কেলা সেদে আদা আকে মশলা ফসলা দেশি দেখছে হ না কত ফরাই গই আইলে কি হইও বাজু দামি শিয়া চার ভাই হইতে জায়গা না বলতে না লরিয়ে তো আর নয় এখন গেট হতো ইমাম সাহেব হয়তো ফরাই গিয়ে নাকি হতো আচ্ছা মনে তুলিল আবার আসিও না দরজা বাদি দিয়ে আবার নাকি আবার চকুর আর ঘুমাইছিয়ে এটা আবার এসে বিদ্যুৎ আওয়াজ এর হন দরজা খুললে হয়তো তোর আই মশলা মনে তুলতে তো হয়তো হন এখন গেল আইলে কো সোয়ার নামের কেউ কিন্তু ইমাম আবু হানিফা সাহেব আল্লাহ সারা পৃথিবীর এনে জয় নেওয়া করে তিনি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আবাই ফরে গেল কি রিবা আবার ইয়া দুড়ি লাইছিও না তলে জ ইবা আবার আগে হই আইরা আবার তৃতীয়বারের মধ্যে দরজা বের গিয়ার ইমাম সাহেব দরজা খুললে হদজুর মনত আছে হদ কি মশলা হসাই হদ কুত্তা ফেহানা করে দিন তিতানে মিডিয়া ওরা মশলা মুসল্লা দিতে ফাটনে না ফাটিয়ে না মশলা তিতানে মিডিয়া খাইছেই রে। কিন্তু ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইবারে আল্লাহ এমন জাহানত দান করিয়ে দে, এমন স্মরণ শক্তি, এমন বুদ্ধি দান করিয়ে দে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ভাই কুত্তায় পেহানা করে দিন কিছুক্ষণ মিডাতা হে ভিজাতা হলে মিডাতা হে ফুয়ে গেল তিতো জাগই এটা আবার প্রশ্ন করে দুজুর না খাইলে নাকি ইমাম সাহেব দুটো বেগিন খানো করে কুত্তার ফাহানাই যতক্ষণ বিজেতা হে ততক্ষণ মাসি বইয়ে যেত ফুয়ে জাগই এত মাসি ন বইয়ে তিতো জাগই যেতলাই ইয়া নতুন বুঝি দে যতক্ষণ বিজেতা হে ততক্ষণ মিডাতা হে সুবহানাল্লাহ লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা بآثار وفقين في حديث كآيات الزبور في الصحيفة فما في المشرقين له نظير ولا في المغربين ولا بكوفة وكيف يحل أن يؤذى فقيه له في الأرض آثار شريعة فقد قال ابن إدريس مقالا صحيح النقل في حكم لطيفة بأن الناس في فقه عيال على فقه الإمام أبي حنيفة إمام أعظم إلا مجاز الله تعالى كده سبحان الله فيني فيني زرفر إمام أبو حنيفة صاحب أي جتي देखी गुरा भोग को जरूरत में दूर ইমাম সাহেব ফয় বের হাত এই ফুয়া জরত মে তেঙ্গ দূরত আসার হাইলে কেন করবি তো ফয় বের হাত দে আয় একজন আসার হাইলে অসুবিধা নেই তুই আসার হাইবে চাইও তুই আসার হাইলে গুলো উম্মতে মুহাম্মদই আসার হাইবে ফরদি তুইর দেহাত দে আর খনিকের দেখা না যায় ইবে মানুষ নইবে ফেরেশতা পাঠাই দাও
আল্লাহর পয়গম্বরে ভবিষ্যৎবাণী করে সলমান ফারসির ভিডিওর মধ্যে হাত মারিয়ে রে যদি এলমিন সিরিয়ার তার প্রান্ত যাইরো তখন জাগই এই আপনাই ফারসুতুন একজনের সমস্ত এলম বেগিন জমা করিব মুহাদ্দিসিনে কেরামল লিখি দে একজনই বই দে রাজুলুম মিন আপনাই ফারসুর নাজদা কই ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ। বেশি ধৈর্যশীল আছে বাপ মারা গেলে তাই যে শুনিয়ে শুনিয়ে 8 দিন নয় এক বেয়াদব যাইরা হতে কম মারা বিয়া দিল ইমাম সাহেব দূরত গুসা নয় হতে যে বিয়াতে ইজাবত দাঁড়ায় না ইজাব কবুল দুনিয়ার লাগে আর নাকাহ ইয়া নাকিদু বিল ইজাবি ওয়াল কবুল ইজাবও লাগিব কবুলও লাগিব তো তুমি প্রস্তাব দিও আই কান মাতো বুঝাল লই আই নাম মা রাজি আছে না নাই এন হই ইমাম আবু হানিফা সাহেব বাড়ির ভিতরে ঢুকিয়ে তোর বাইরে তুই যে দেখাতে মানুষের গদ্দানা শরীর তো আলোক আবার এন বাবা আলোক এদের মেশিন দিয়ে হাঁটছে না গদ্দানা যদি কুমারিয়ে হাড়ে তো ব্যাগ ধরলে আর কই যদি মেশিন দিয়ে হাঁটিলি বাড়লে একবারে সমান বাবা হাঁটিলি মানুষ ব্যাগুন দলও গিয়ে মারে এবারে হনবারকে ইমাম সাহেব হাইর হয়তো ফাতালাহু সবরি ইমাম সাহেব হাত দিবেন কে আমারে আই তুচ্ছ ধারণ করি আল্লাহ বরদাস্ত না করে ফেরেশতা ফাটাইরে বেয়াদব ভিতরে শাস্তি দিয়ে দাও আল্লাহ যারা হক্কানি উলামায়ে কেরাম আল্লাহ বেয়াদবি করিব শাস্তি আল্লাহ দুনিয়ার মধ্যে দেখাইরে দিবে দুই জায়গার মধ্যে বেয়াদবি না করিবে এক জায়গায় হইতে মা বাবার সামনে জিন্দেগির বেয়াদবি দুই নম্বর উলামায়ে কেরামের সামনে বিশেষ করে উস্তাদের সামনে জিন্দেগির বেয়াদবি না করিবে যদি গর্গীয় দয় সামান্য পরিমাণ বেয়াদবির আভাস যদি কোন উস্তাদত দিল যদি ওনার ব্যবহার এসে দেয় পুরো জিন্দেগি করবে পুরো জীবন নাম শেষ এন ডিগ্রি পাইবে নম্বর পাইবে কিন্তু তোর দ্বারা আল্লাহ এলমি হন খেদমাত জাতির হন খেদমাত নয় ফজরবাদ তুল হইতে শত শত হাজার হাজার বালা বালা ছাত্র বুখারী শরীফ এবার দিলে হাড়ে দিতে দিয়ে হাসিয়ে নিজে লেতে এই দেশের একজন বিজ্ঞ মুহাদ্দিস দেওবন্দ মহাসাদ ফরদ দেয় ছাত্র জমানা তো গর্গি কি ঘন্টার মধ্যে বারবার এতরাজ করতে দেয় উস্তাদে একদিন ওকে ধমক দিয়ে বেড়ে এই बंगाली मौलवी कि तेरे लिए मैं किताब पढ़ा नहीं सकता बार बार एतराज क्यों करते हो चुप रहिए মানে হাদিসের এক হাদিসের ভিতরে 500 এতরাজ করে দেয় কিতাব নজর দেয় তৎকালীন শেখুল হাদিসে হদ তোমরা বলে হদা কিতাব পড়াই না বেরকেও এক জায়গায় এতরাজ করো নমাইতো বেশি বালা ছাত্র তো কাজ করে ধমক দিয়ে দিয়ে শহীদ হওয়ার হুজুরি বাজার তো বাথরুমে ঢুকে বাদে তালা মারে 1 ঘন্টা পর্যন্ত নিজের বুখারীর শেখরে উস্তাদ হলে বাথরুমের ভিতরে বাঁধে রেখে 1 ঘন্টা বাদে খুলে দিয়ে হুজুরে কিছু না হয় সিয়ারে মিকে ঘুরে আই কিন্তু দিলের বেশি ব্যথা নেই ফরদি ফুসাল লাগে তালা খানা মেকে দেওয়া হতো ওকে নিয়েস ফেলাই এক নিয়েস ফেলাই দিয়ে ইচ্ছা তো পরীক্ষা তরীক্ষা দিয়ে পালা ফাঁস হইয়ে 1 নম্বর হইয়ে যেতে নাকি শেখুল হাদিস সাহেব ইন্তেকাল হইয়ে এবার দেওবন্দ মাদ্রাসা তো প্রস্তাব এসে দে ওই ফয়বারের বলছিল হাসিয়ে হাড়ে দিয়ে लेती বেলে ये सीढ़ी जवाबत में लहद दे मतलब मैंने बहुत सारे उलूम हासिल किए हैं बुखारी शरीफ की हाशिया मैं अज़बत लिख कर देता हूँ लेकिन 1 घंटा में मेरे जिंदगी के तमाम उलूम मेरे सीने से मनसूख हो गए শুধুমাত্র 1 ঘন্টায় আজ যেদিকিন এলম অর্জন করি সমস্ত এলম ব্যাগ কিন আল্লাহ তুলিয়ে লই কি হারনে শুধু ওই উস্তাদ আল্লাহ ব্যাগ শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি উস্তাদ হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী ছাত্র আশরাফ আলী থানভী কি ছাত্র শেখুল হিন্দ উস্তাদ উস্তাদের আজমত কিরকম তো শেখুল হিন্দ ওকে কিতাব লিখে রেসালা সুরত আশরাফ আলী থানভীর হাসে ফাটাইয়ে দেখেন তকরিজ আল্লাহ কিতাব তকরিজ নবাজে শুরু দি অভিমত আশরাফ আলী থানভীর তকরিজ ন দে তকরিজ ন দে থানভী
তুরার জন্য বুঝাল্লাহ তুজুর ইবে অনর উস্তাদ নয় অনর উস্তাদ করে রেসালা লিখতে অনর কেন তো করিস তুই দাও তো করিস কেন দিলেন আর উস্তাদ লিখতে কিতাবি বা তাই তো করিস দিতে চাইলে বুল ধরিবেন নিয়ে তার তো সাহাবার ওই নে নয় এ নিয়ে তো সাহাবরিব এখন আয় তো ছাত্র আর উস্তাদ লিখতে দিবে ওই দিয়ে সারা নয় দিক কেন যেন আর নজর আর উস্তাদের বুল ধরানো দিক কেন যেন নজর হাকিমুল উম্মত এনে বলছে নাকি এনে কুটিনাটি যেহানো বিষয় ফেসবুকত দিদির আলম আলমারে বেইজ্জত করতে হাকিমুল উম্মত এনে বলছে না নিজের উস্তাদের লিখিত রেসালা দ্বিতীয়বার নজরে সানি ন ঘরে দে বুল ধরিবেন নিয়ত দে তো করিস ন লেহে দে উস্তাদের আজমত রাখ তাহলে খবরদার দুই জায়গাত বিয়া দেবে একেবারে ন করিবে মা বাবার সামনে উস্তাদ সামনে আর যদি দুই জায়গা দোয়ালো মিলেন হয় সারা পৃথিবী আমার কদমত জমা দিব আর চ্যালেঞ্জ করিল এই দুই জায়গা তুলো না দোয়ালো একখান উস্তাদ তুলো আর একখান মা বাবার তুলো দেবে না পৃথিবীত এমন মানুষ আছে সারা পৃথিবী বিখ্যাত পরিচিত মানুষ এবার সফলতার পিছনে যদি হারাম গোসাল্লা দিবে হয়তো আর মারদ আর মা বাপ যারা আছো মা বাবার ওয়াজ কি মা বাবার আসমান তুলে দিয়ে ফুল হলে ব্যবহার করতে হুঁশিয়ারে করি আদবর সহিত ফুলরে অনরে আদব করিব ফুলরে অনে স্নেহ করিব আন্তরিকতার সহিত দেওয়া যে মা বাপের সন্তান অনরে উৎসাহিত না করে এই মা বাবার সন্তান জিন্দগিত মানুষ হইতে পারে তার প্রমাণ কি ইন জলদিন কি কিয়ের মাধ্যমে কারণ হয় না কি বিদ্যুৎ হয় না কারণ হয় না জিয়ান হবে হোক কারণ হোক বিদ্যুৎ হোক এই যে কারণ যে বিজ্ঞানী বানাইয়ে কারণ যে বিজ্ঞানী কারণ বানাইয়ে বিজ্ঞানী বা জীবন ইতিহাস জানান না বিজ্ঞানী কেন বনিয়ে দেন ইবে ছাত্র জমানাত এন দামিস আছিল বাধ্য ইবার শিক্ষক হলে বাধ্য একটা সিডি লিখে দে প্রিয় অভিভাবক আপনার ছাত্রের মেধা এত মারাত্মক পর্যায়ের নিম্নমানের মেধা এত দামিস দে এই ছাত্র হইবে এত দামিস দে ইবারে আর ফরনের কোনো সুযোগ নাই এই কেসা জীবে বিদ্যুৎ তৈরি করি আজি বিদ্যুৎ উপকৃত নতে হনে সারা পৃথিবী উপকৃত কারণ যারা হঠাৎ আছে এই বিদ্যুতের আবিষ্কারক জীবে বড় বিজ্ঞানী আছে এই বিজ্ঞানী বের শিক্ষকে মার হাসে সিডিলে হাতে তোমার ফুয়াইবে এন দামিস দি ইবের আরা ফরান না হইতে সিডিয়ান দি সিডিয়ান করিন না জানো মারলে বাটাই পদিয়ান তো মারে দিস তো মারে যাইয়ে ফুয়াই দিয়ে মা আর সারা সিডিয়া কেন দিয়ে কি লিখে দে সহসাই মাই করিয়ে এখন চিন্তা করে তা যদি খুব বহু আর বড় ববিলে নিতে জীবনটা শেষ বাঁচি ওটা আর যাতে সহশিক্ষকে পড়াইতে পারিব তার ঘুরিয়ে লাগবে দেখতে যাই মা হর কি আম্মু আব্বু তোমারে অন্য আরেকখান স্কুলত ভর্তি করে দেওয়াতে এলাই তোমার তো যেই মেধা তুই যেই পালা তোমারে বলে ফরাইতে দিলে শিক্ষকিতের আর স্কুলত নাই তোমার আবার ভালো স্কুলত পাঠাইতে হবে হ্যাঁ হই সিরিয়াল লই মা আলমিরার রাজি ফুয়ারে ফাটা দিয়ে নানারও ফাটা এরে যাইরে লেখাপড়া করি বড় বিজ্ঞানী বিদ্যুৎ আবিষ্কার করি বাড়িতে মা নাই মা মারা গিয়ে তো মার পুরান জিনিস গাঁটে দেড়ে আতিকে বেগত দেখেন সিডি সিডি যে সিডি এবার ক্লাস 5-6 ফরত দে সাত সার হলে দি শরীরে দেখতে ও আল্লাহ আজীব আর তো স্কুলের শিক্ষক হলে দামিস দিয়ে ফরাইতে পারিব হইতে কিন্তু আর মায় আরো বল দিয়ে আর বেশি ভালো ছাত্র দেয় আরে ফরাইতে দিলে শিক্ষক নেই এই মার সাহসিকতা ইয়া নরুর ভিত্তি করি ফুয়াইবা অগ্রসর হইয়ে আল্লাহ পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী বানানি তাহলে যারা এটা মা বাবা আছো সন্তান হলরে উৎসাহিত করিবে নৈরাশ নকরিবে আরেকজনের সামনে সন্তান হলরে গালাগালি নকরিবে
মা বাবা যদি সন্তান হলে এভাবে উৎসাহিত করে, আর সন্তান হলে যদি মা বাবারে হই দেয় বাবা আদব করে বেয়াদবি ন করে মা বাবার হক আদায় করে লাঠি চালান দিলে কষ্ট হয় দিন বার করতে পারবেন, কষ্ট পাইবেন না। এগোজা সারা পৃথিবী শান্তি হয়েছে। আল্লাহ আরো বেগুনরে যথাযথভাবে মা বাবার হক আদায় করিবার তৌফিক দান করুন। বেকুন হন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহান